ভারত আর পাকিস্তানের মধ্যে আর একটা ক্রিকেট ম্যাচ হয়ে গেল এবং আবার আমরা জিতে গেলাম। দেখুন, ভারত আর পাকিস্তানের মধ্যে প্রতিবার খেলা হয় এবং এটাকে একটা হাইপ দেওয়ার চেষ্টা করা হয় যে ইট ইজ দ্য গ্রেটেস্ট রাইভালরি। কিন্তু সত্যিই কি এটাকে গ্রেটেস্ট রাইভালরি বলা যায়? স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যাবে না, বলা যায় না। লাস্ট 10 বার ভারত আর পাকিস্তানের মধ্যে দেখা হয়েছে, 10বারই পাকিস্তান হেরেছে। 2016 সাল থেকে যদি কাউন্ট করি, ভারত আর পাকিস্তানের মধ্যে 20বার দেখা হয়েছে, পাকিস্তান মোটে 3বার জিতেছে। ওয়ার্ল্ড কাপে তো পাকিস্তান বরাবরই খারাপই খেলে। ওয়ার্ল্ড কাপ 50-50-তে এতদিন পর্যন্ত ভারত আর পাকিস্তানের মধ্যে 8টা ম্যাচ হয়েছে, 8টাতেই ভারত জিতেছে। ওয়ার্ল্ড কাপ T20-তে 9টা ম্যাচ হয়েছে, ভারত 8টাতে আর পাকিস্তান 1টাতে জিতেছে। কেউ কেউ বলবে যে এখনো পর্যন্ত যদি ভারত আর পাকিস্তানের হেড টু হেড ম্যাচ দেখা যায়, তাহলে পাকিস্তান কিন্তু ভারতের থেকে 88-80-তে এগিয়ে আছে। দেখুন, 2013 সাল থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না, এরা শুধু খেলে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টগুলোতে। যদি দ্বিপাক্ষিক সিরিজ হতো তাহলে এই যে স্ট্যাটিস্টিক্সটা, এটাও কিন্তু ভারতের পক্ষে উল্টে যেত। এরকম হলো কেন? পাকিস্তানের মতন একটা টিম, যে সত্যিই একটা ভালো টিম ছিল, তার আজকে এই অবস্থার কারণ কি? কারণ হচ্ছে তার দেশের অবস্থা। পাকিস্তানের একটা সার্বিক অবক্ষয় হয়েছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, আর অর্থনীতি একদম ভেঙে গেছে। না সরকারের কাছে টাকা আছে, না দেশের ক্রিকেট বোর্ডের কাছে। তাই ট্যালেন্ট তো আছে, আগেও ছিল, এখনও আছে, কিন্তু তাদের নার্চার হচ্ছে না। অন্যদিকে ভারত লাস্ট 10-15 বছরে ভীষণভাবে অর্থনৈতিকভাবে মজবুত হয়েছে। আজকে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, যেটা 2030-এর মধ্যে 3য় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে। দেখুন, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে আপনার কাছে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু না আপনাকে কেউ সম্মান করবে, আর না আপনার বিকাশ হবে, না আপনার উন্নতি হবে। তাই পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে এই যে 1500 টাকা বেকার ভাতা আর 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার না আপনাকে সম্মান এনে দেবে, না আপনার বাচ্চাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে। তাই এবারে যখন ভোট দিতে যাবেন, তখন এই কথাটা মাথায় নিয়ে যাবেন এবং তারপর আপনার ভোটটা দেবেন।